যদি কিছু হতে চাও তাহলে বাজ পাখি হও, কিন্তু কখনোই তোতা পাখি হও না। কারণ তোতা পাখি তো বলতে পারে অনেক কিছু, কিন্তু আকাশের অনেক উচ্চতায় উড়তে পারে না। বাজ পাখি বলতে পারে তো কম, কিন্তু আকাশের অনেক উঁচুতে উড়তে পারে। পাখিতে রাজা বাজ। এই 5টি কথা মনে রাখবেন। ঈগল যখন আকাশে ওড়ে তখন অনেক উপরে ওড়ে আর একা ওড়ে। সে কখনো ছোট পাখিদের সাথে উড়ে বেড়ায় না। বাজ উড়লে সে বাজের সাথে ওড়ে, না হলে সে একাই ওড়ে। ঈগলের থেকে একটা শিক্ষা পেলাম যে নিচ মনের মানুষের সাথে থাকবে না, ছোট মনের মানুষের সাথে থাকবে না। থাকলে একা থেকো, নিজেকে খুব ভালো করে বুঝতে পারবে। নাম্বার 2, ঈগলের টার্গেট আর ঈগলের লক্ষ্য অনেক স্ট্রং। ঈগল তার শিকারকে অনেক উপর থেকে দেখতে পারে, আর যদি একবার সে শিকারীকে দেখে ফেলে তাহলে সে শিকার করেই ছাড়বে, যতই বাধা আসুক না কেন। এখান থেকে একটা জিনিসই আমরা শিখতে পেরেছি, তোমার টার্গেট ক্লিয়ার রাখতে হবে। সমস্যা অনেক আসবে, পিছু পা হওয়া চলবে না ঈগলের মতো। নাম্বার 3, ঈগল কখনোই মরা পশু পাখি খায় না, সে জিন্দা পশু পাখি শিকার করে। এটা থেকে যে শিক্ষা পাই তা হলো আমাদের পিছনে যা কিছু হয়েছে তা সব মরে গিয়েছে। নষ্ট পচা স্মৃতিকে আমরা কখনোই মনে রাখবো না। সামনে যে নতুন জীবন আমাদের অপেক্ষা করে আছে, আমরা বা তোমরা সেখানেই মনোযোগ দাও। আর তোমার পুরনো স্মৃতি কখনোই সামনে আসতে দেওয়া চলবে না। যেখানে তার থাকার তাকে সেখানে থাকতে দাও। কখনোই তোমার পাস্ট যেন প্রেজেন্টে না আসতে পারে। যদি তোমার পাস্ট প্রেজেন্টে আসে তাহলে পাস্ট কখনোই তোমার প্রেজেন্টে থাকতে দেবে না। আগে তোমার সাথে যতই খারাপ কিছু হয়ে থাকুক না কেন, সেটা পচে গিয়েছে, সেটা মরে গিয়েছে। ঈগলের মতো মনে করতে শেখো। ঈগল পচা আর মরা জিনিস খায় না। নাম্বার 4, যখন তুফান আসে তখন বাজ পাখি সবচেয়ে বেশি খুশি হয়। সে তুফানের বিরুদ্ধে অনেক উপরে উড়ে বেড়ায়। যখন বৃষ্টি আসে তখন সে মেঘের উপরে উড়ে গিয়ে সে মজা নিতে থাকে। অতএব তোমার লাইফে কষ্ট আসবে, দুঃখ আসবে, কিন্তু মজা নিতে হবে। আর কষ্টের মাঝেও মজা খুঁজতে হবে বা সুখ খুঁজতে হবে। আর একটা কথা তো জানোই যে কষ্টের পরে সুখ আসে, অন্ধকারের পরেই আসে আলো, ঝড় বৃষ্টির পরেই আসে রোদ ঝলমলে আকাশ। নাম্বার 5, কখনোই ঈগলের বাচ্চাদেরকে সে কম থাকতে দেয় না। সে ভালো করে জানে সে কম থাকলে তারা ঝড় বৃষ্টির সাথে উড়বে কি করে বা তাদের বিরুদ্ধে লড়বে কি করে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, অবশ্যই যদি এই ভিডিওটি থেকে আপনি কোনো শিক্ষা অর্জন করে থাকেন বা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।